দেশের দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ জন, আহত হন ৫ জন। ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে এক শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। পুলিশ জানায়, ভোরে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালিকরাম আন্ডারপাসে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পিছনে ঢাকা থেকে যশোরগামী প্রাইভেট কার ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এদিকে নওগাঁ-সান্তাহার তুলসীগঙ্গা ব্রিজের এলাকায় বাস অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত হয়েছেন ৩ জন। দর্শক, সড়ক দুর্ঘটনা নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে মারা গেছেন, এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? যে নুসরাত, আসলে যেমনটি বলেছেন, আজ সকাল ৭টার সময় চট্টগ্রামের কর্ণফুলী নতুন ব্রিজ পার হওয়ার সাথে সাথেই কিন্তু আসলে একটি পিছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে কিন্তু আসলে ঘটনাস্থলে কিন্তু বাবা নিহত এবং ছেলেকে কিন্তু হাসপাতালে আনার পরে কর্তব্যরত চিকিৎসক কিন্তু তাকে মৃত ঘোষণা করেন। এখানে আমরা যাদেরকে আসলে দেখাচ্ছি তারা কিন্তু সবাই কিন্তু আসলে যেই সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে তাদের সবার পরিবার। যিনি ওই পরিবারের কর্তা, আসলে তিনি ছিলেন, ওনার নাম হচ্ছে দুর্গা মল্লিক, ওনার বয়স হচ্ছে ৭৮ এবং ওনার ছেলে হচ্ছে বিজান মল্লিক, তিনি একটা স্কুলের শিক্ষক ছিলেন। দুজনেই কিন্তু গ্রামের বাড়ি, চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়ি আনোয়ারা যাচ্ছিলেন। কর্ণফুলী ব্রিজ পার হওয়ার পরে সেখানে একটা স্পিড ব্রেকার ছিল। স্পিড ব্রেকারে আসলে একটা চাকা উঠার পরে দ্বিতীয় চাকা এমন সময় উঠবে, পিছন থেকে কিন্তু সাথে সাথে তখন কিন্তু আসলে একটা পিক আপ তাদেরকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে কিন্তু তারা দুজনেই মোটরসাইকেল থেকে পড়ার পরে বাবা দুর্গা মল্লিক কিন্তু আসলে ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং ছেলে বিজান মল্লিককে গুরুতর আহত অবস্থায় ওনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্গা মল্লিকের দুই ছেলে, যিনি বড় ছেলে তিনি কিন্তু নিহত হয়েছেন এবং ছোট ছেলে কিন্তু এখানে কান্নাকাটি করছেন এবং তিনি আসলে বলছেন আসলে কেন হঠাৎ করে এরকম হলো তারা কিন্তু সেটা বুঝতে পারতেছে না। যেহেতু তাদের গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল এবং তারা একসাথেই কিন্তু আসলে কথাবার্তা বলার কথা ছিল, পারিবারিকভাবে কিছু তাদের কথা ছিল, সেগুলি তারা বলবে। আমরা একটু যদি আসলে ওনার যেই ছোট ছেলে আছে আমরা ওনার সাথে একটু কথা বলার, আসলে 1 মিনিটের একটু শোকাহত, ওনাকে আপনারা এই সময় ডিস্টার্ব করবেন না। না, এখন বলার কিছু নাই, আপনারা এই সময় ডিস্টার্ব করবেন না। আচ্ছা, আমরা যেহেতু আসলে ওনারা শোকাহত এই জন্য ওনারা আসলে কথা বলতে চাচ্ছেন না। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গতকালও কিন্তু ফটিকছড়িতে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে নিহত হয়েছেন এবং বাঁশখালীতেও কিন্তু একই মোটরসাইকেল থেকে তাও 2 জন নিহত হয়েছেন। আসলে সব কিছু মিলিয়ে চট্টগ্রাম শহরে যেই গাড়িগুলি চলে সেগুলি কিন্তু খুবই বেপরোয়া চলে। কোনো ধরনের ফিটনেস আছে কিনা সেটাও কিন্তু আসলে কেউ যাচাই বাছাই করছে না, যার কারণে কিন্তু আসলে যেভাবে পারে সেভাবে কিন্তু গাড়ি চালাচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু মেডিকেলের পরিবেশ কিন্তু অনেকটা একদম ভারী হয়ে গেছে, যেহেতু আসলে যেই বাবা ছেলে মারা গেছেন তাদের আত্মীয় স্বজনরা এসেছেন। তাদের আত্মীয় স্বজনদের একটাই দাবি, সেটি হচ্ছে যে তারা বিনা ময়না তদন্তে তারা তাদের পরিবারের লাশগুলো ফেরত চাচ্ছেন। সেই প্রক্রিয়া কিন্তু এখন অনুসরণ করা হচ্ছে। ধন্যবাদ।